অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। নামটা উচ্চারণ করলেই চোখে ভাসে এক রাশ আলো। বড় পর্দা থেকে ওটিটি সবখানেই তিনি নিজের ছাপ রেখে চলেছেন। অভিনয়ে আত্মবিশ্বাস, চোখে গল্প, শরীরে সময়ের স্পন্দন। ক্যামেরা তাকে ভালোবাসে কারণ তিনি ক্যামেরাকে ভয় পান না। এই নির্ভীকতার থেকেই জন্ম নেয় তার আলাদা স্টাইল। গ্ল্যামার তার কাছে কেবল সাজ নয়, এক ধরনের ভাষা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কিছু ছবি আবারও আলোচনায় আগুন জ্বালিয়েছে। হালকা নীল রঙের স্লিভলেস ব্যাকলেস ম্যাক্সি ড্রেস, রোদেলা দুপুর, এলোমেলো চুল, কোনো বাড়তি নাটক নেই, আছে মুহূর্তের সত্যতা। এই খোলামেলা উপস্থিতি যেন শীতকে বিদায় জানিয়ে গ্রীষ্মকে ডেকে আনার ইঙ্গিত। ছবির ক্যাপশনে তার কথাই প্রমাণ, মিষ্টি শীতকে এক টুকরো বিদায়। নেটিজেনরা বসে থাকেননি, লাইক ঝড়, কমেন্টে রঙিন শব্দ। কেউ লিখেছেন গ্ল্যামার অন পয়েন্ট, কেউ আবার ফ্যাশন সেন্সে প্রশংসায় মেতে উঠেছেন। খোলামেলা ভঙ্গি হলেও ছবিগুলোতে অশালীনতার গন্ধ নেই, বরং আছে নান্দনিকতার ছোঁয়া। আলো ছায়া খেলায় সুনেরা যেন এক আধুনিক ক্যানভাস। উষ্ণতা ছড়ানো, এই শব্দটাই বারবার ফিরে আসছে মন্তব্যে। গসিপ এখানেই থামে না। আগেও এমন বোল্ডলুকে ধরা দিয়ে আলোচনায় এসেছেন তিনি, তবে প্রতিবারই টুইস্ট থাকে, কখনো পোশাকে, কখনো দৃষ্টিতে, কখনো ভঙ্গিতে। সমালোচকরা বলেন সুনেরা জানেন কোথায় থামতে হয়, কতটুকু দেখাতে হয়, আর কতটুকু রেখে দিতে হয় কল্পনার ঘরে। এই মাপজোখই তাকে আলাদা করে। ছোট পর্দা তার ঘর, বড় পর্দা তার স্বপ্ন, ওটিটি পরীক্ষাগার। তিন মাধ্যমেই সমান স্বাচ্ছন্দ্যে হাঁটছেন সুনেরা। চরিত্র বাছাইয়ে তিনি সচেতন, অভিনয়ে খোঁজেন গভীরতা। দিন যত যাচ্ছে তার অভিনয় শৈলীতে যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা। অভিজ্ঞতা তাকে ভারী করেনি, বরং আরো হালকা করেছে। ফ্যাশনের ক্ষেত্রেও তিনি ট্রেন্ড ফলোয়ার নন, ট্রেন্ড সেটার। কখনো শাড়িতে সাবলীল, কখনো ওয়েস্টার্নে বোল্ড, কিন্তু প্রতিবারই তিনি সুনেরা। এই ধারাবাহিকতা ভক্তদের টানে, ব্র্যান্ডদের নজর কাড়ে, আর মিডিয়াকে দেয় রসালো গল্প। বিনোদন সাংবাদিকদের খাতা ভরে যায় হেডলাইনে। সব মিলিয়ে সুনেরা বিনতে কামাল এখন কেবল অভিনেত্রী নন, তিনি এক চলমান আলোচনার নাম। অভিনয়, ফ্যাশন, গ্ল্যামার সবখানেই তার উপস্থিতি চোখে পড়ার মতো। শীতকে বিদায় জানিয়ে তিনি যে উষ্ণতা ছড়ালেন তা শুধু ছবিতে নয়, বিনোদন দুনিয়ার বাতাসেও। আবার সেই উষ্ণতার গসিপ জমে উঠেছে বেশ। ফুয়াদ রোহানী খান, এনবিবি।